তো হয়ে গেছে রেডি, এবার হচ্ছে বেরোচ্ছি। আজকে বাবানের স্কুলের ভর্তির ডেট আছে, আর এবারের ভর্তিটা একটু দেরি হয়, আজকে ভর্তি হচ্ছে, অন্যবার ডিসেম্বরেই ভর্তি হয়ে যায়। এবার জানি না এরকম করেছে কেন, এবার স্কুল শুরু হয়ে গেছে তারপরে ভর্তি। তো চলুন বাবানকে স্কুলে ভর্তি করতে যাচ্ছি। বাবান যাচ্ছে না, বাবান ভাইকে নিয়ে স্কুলে গেছে, আমি যাচ্ছি হচ্ছে ভর্তি করতে। তো চলুন বেরোই আমরা। এত সুন্দর পরিবেশ এই জায়গাটার, পুরো চারিদিকে সবুজে সবুজ। আর চারিদিকে সবুজ সবুজ হবে না কেন বলুন? এখানকার কিছু কিছু গাছ আছে প্রায় 100 বছরের পুরনো। মনে আছে বাবানের স্কুলের উঠোনে যে গাছটা রয়েছে, সে গাছটা কতটা মোটা। একটি গাছের মোটা গুড়ি দেখলেই বোঝা যায় যে গাছটি কতটা পুরনো। আর এরকম এখানে প্রচুর গাছ আছে, আর এত বছর পুরনো পুরনো সব গাছ এখানে রয়েছে যে এখানকার পরিবেশ একটু আলাদাই। আপনি চারিদিকে চোখ ঘোরালে শুধু সবুজ আর সবুজ দেখতে পারবেন। বাবান যখন ছোটোবেলায় এই স্কুলে ভর্তি হয়েছে তখন সকালে নিয়ে আসা আর দুপুরে নিয়ে যাওয়া এটা আমি করতাম। তাতে করে হতো কি, দিনের প্রায় বেশিটা অংশ আমি এখানেই সময়টা কাটাতাম। তো এখন বাবান বড় হয়ে গেছে, এখন আর সেই জিনিসটা আমার করতে হয় না। তো এই জিনিসটা অনেক মিস করি। আর সকাল সকাল যেহেতু বেরিয়েছিলাম, সকালবেলা না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। তো এখানে ভর্তি করার পরে একটু খাওয়া দাওয়া করে নিলাম সকালের টিফিন। এখান থেকে আবার যেতে হবে দোকানে, কারণ সামনেই স্বামীজির জন্মদিন আসছে, আর সেই দিনকে আমাদের স্কুলেরও 50 বছরের পূর্তি। তো সেই দিনকে সবাই মিলে এখানে র্যালি বেরোবে, গার্জিয়ানরাও থাকবে, আর বাচ্চারা সাজবে স্বামীজির সাজে। তো এখান থেকে বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে চিড়িয়া মোড়ে যে শান্তি বাজার আছে সেখানে। সেখানে বাচ্চাদের এই জামা কাপড় পাওয়া যায় শুনেছি। চলুন তাহলে সেখানের দিকে যাই। আর আশেপাশের পরিবেশটা দেখুন কতটা স্নিগ্ধ, কতটা মধুর। চলে এসেছি শান্তিবাজারে, আর শুনেছি এখান থেকে কয়েকজন গার্জিয়ান স্বামীজির যে ড্রেস কোডটি ছিল সেটি কিনে নিয়ে গেছে। তো কোথায় আবার খুঁজে পাবো না পাবো, তাই ডাইরেক্ট এখানেই চলে এসেছি। মিশনের তরফ থেকে আগেই জানানো হয়েছে যে র্যালিতে যেসব বাচ্চারা অংশগ্রহণ করবে তারা সবাই স্বামীজির সাজে আসবে। তো স্বামীজির সাজে আছে হচ্ছে পাঞ্জাবি পাজামা, তো এখানে সেটাই নিতে এসেছি। কোমরে হচ্ছে ওড়না মতো কিছু একটা বাঁধতে হবে। অরেঞ্জ কালারের যে মেয়েরা যে ওড়না পরে আপনারা, হ্যাঁ ওই, হ্যাঁ হয় এইটাকেই নিতে হবে। এটা কোমরের জন্য, একটা পাগড়ির জন্য। এটা তো উত্তরীয় টাইপের, এটা দিয়ে পাগড়ি করতে হবে। হ্যাঁ মাথায় এরকম। হ্যাঁ আর এইটা তো পাজামা, আর কোমরে যেটা বাঁধবে সেটা ওড়নাটা কিনতে হবে। ওড়নাটা পাওয়াই যায় না, বলছে কালার দিয়ে চুবিয়ে ওই কালার। হ্যাঁ হ্যাঁ আমাদেরও তাই বললো, যে গেরুয়া কালার বানিয়ে ওর মধ্যে সাদাটা চুবিয়ে নিতে হবে। বলছে কিছু করার নেই, বলছে স্ট্রিক্টলি বলে দিয়েছে সাদা পাজামা হবে না। দুটো মিলে 520। হ্যাঁ এটা কত ধরলেন? 130 টাকা। 145 আছে এটা, 130। এটা 130 আর এটা 400 না 300 কত বলেন? 390। খুলে দেখলে কি আন্দাজটা পাবো যে বডিটা হবে কি না হবে। দামটা লিখে রাখি আমি, আর এই সাইজটা দেখে নিই কত বললো। এটা লং মনে হয়, এটা তো আবার বড় লাগবে। কত বললেন একবার আর বলুন। এটা 390, ওটা 120, 520 টাকা। 520 টাকায় দুটো পাবো। এটা ঝুলটা কতটা আছে বলতে পারবেন? হ্যাঁ একটু মেপে দিলে, হ্যাঁ বডির সাইজটা বুঝতে। হ্যাঁ বডিটা দেখে নে, মানে একটাকে দুটো এইভাবে ফোল্ড করব। হ্যাঁ করে এইভাবে, মানে যেরকম পাগড়ি বাঁধে সেইভাবে বাঁধো। কিন্তু আমরা তো পাগড়ি বাঁধতেও পারবো না, ছোট ওড়না হলেই ভালো হবে। এটা এখানে কতটা কাপড় আছে? এখানে 2 মিটার আছে পাগড়ি। আচ্ছা এর পাগড়ির কাপড়ই আছে, কিন্তু একটা কালার থা, এই কালার দুটো এক, কালার কোনোদিনও মিলবে না। আর অরেঞ্জের ওড়নাটা হবে না না আপনার কাছে? এটা আলাদা, ওটা সরু কিতে। পুরো গলুর মতো সেম জুতো। দেখো দেখো এই জুতোটাই আমরা বড় দোকান থেকে নিয়েছিলাম, 460 টাকা নিয়েছিল। আর এখানে এই জুতোটার দাম কত বললে কাকা? লেস দেওয়া শু কি আছে? এটা দাম কত বললে? 260 টাকা। ওটা 6 বছরের? আচ্ছা 10 টাকা। সেম টু সেম জুতো, দোকানের তারতম্যের জন্য এত দাম। গলুর এই সেম জুতো আছে, আমরা নিয়েছিলাম 460 টাকা করে, আর এখন সেই জুতো এখানে 260 টাকা। ভাবুন জায়গার জন্য দাম।
ওটার সাইজ কত আছে? জুতোটার সাইজ কত আছে? কোনটা? তোমার হাতে যেটা রয়েছে ওটার সাইজ কত? এটা আছে 9, এটা আছে 6। 6টাই দাও, 6টা দাও, 9 আমার পায়ে বড় হবে। এটা আবার তো গ্লিটার গ্লিটার। একটাই আছে দেখো। গ্লিটার নষ্ট হয়ে যায়। একটু প্লেনের মধ্যে দেখো, এই সাইজের প্লেনের মধ্যে দেখো। এটা না, এটা দূর থেকে ভালো লাগছিল, ওর থেকে এটা বেশি ভালো লাগছে, কিন্তু এটা আমার পায়ে বড় হবে। যাই হোক দেখি। এইগুলোই এখন অ্যাভেলেবেল আছে। আর এই একটা গেরুয়া দেখলাম, এটা তো স্টুল টাইপের, এটা মনে হচ্ছে হবে না। এটা এই একটাই গেরুয়া আছে এখানে, কিন্তু এটা তো না হবে পাগড়ি, না হবে ওড়না। ছোটা কালার কতদিন তুমি ব্যবহার করতে পারবে বলো তো? এটা তোমার রং চলে গেলে এটা কোমরে বাঁধার জন্য ঠিক হবে, এখন বুঝতে পারছি না। কালার তো অনেক আছে। এইগুলোর দাম কিরকম দাদা? 100 টাকা। বলেছে এবার স্বামী বিবেকানন্দ সাজতে হবে, সাজবি তো? আইনে এতক্ষণ খুঁজে খুঁজে দেখ কি কি আনলাম, দেখ তোর পছন্দ হয় কিনা। বল কি আছে এটা। আস্তে আস্তে তো অনেক বেলা হয়ে গেল। এই খুঁজে পেতে পেতে তার মধ্যে আবার ব্যাগ ছিঁড়ে গেছে, একটু জল কিনে খেয়েছিলাম। দেখ কি কি এনেছি। বার কর কি কি আছে, বের কর। এই হচ্ছে গেরুয়া কালারের পাঞ্জাবি। এর প্যান্ট আবার রং করতে হবে বলেছে। রং করতে হবে, সাদা পাজামা চলবে না। দেখ আর কি আছে। হ্যাঁ, এটা গায়ে দিয়ে দেখতে হবে। হ্যাঁ, গায়ে দিয়ে দেখতে হবে। আর গলু তো এখানে ঘুমাচ্ছে একেবারে। কে সাজিয়ে দিয়েছে ওকে? চুপ কর, উঠে যাবে, নড়াচড়া করছে। পছন্দ হয়েছে? পায়ে দিয়ে দেখতে হচ্ছে কিনা তোর। ছিঁড়ে দেবো এটা? না, আগে পায়ে দিয়ে দেখ। তুই বলছিলি তোর একটা হাওয়াই চপ্পল লাগবে, হয়েছে? পুরো ঠিকঠাক? একদম এইটুকুনি, একটুখানি বড় আছে, ও ঠিক আছে। হ্যাঁ হয়ে যাবে। ভালো হয়েছে জুতোটা? হ্যাঁ। আচ্ছা, পরের জিনিসটা দেখ। এটা হচ্ছে উত্তরী। এটা দিয়ে হয় তোর মাথার পাগড়ি বানাতে হবে, আর নয়তো তোর করতে হবে কোমরে যে একটা, এখানে যে দেয়, হ্যাঁ ওখানে যে বাঁধতে হবে সেটা বাঁধতে হবে। তাই দুটো জিনিস রয়েছে, এবার কোনটার মধ্যে কোনটা হয়। এটা হচ্ছে একটা ওড়না আছে, এটার জন্য টিটাগড়ে গেছিলাম। হ্যাঁ, হয় এটা দিয়ে কোমরে বাঁধা হবে, আর এটা দিয়ে পাগড়ি হবে, আর নয়তো এটা কোমরে বাঁধা হবে, এটা দিয়ে পাগড়ি হবে। দেখা যায় পাগড়ি হবে আর এটা কোমরে বাঁধা হবে। হ্যাঁ, কোনটা দিয়ে সুবিধা হয় সেটা দেখার জন্য। আর দেখ কি আছে। এইটা দেখো, এটা একটু পাটে পাটে রয়েছে তো। হ্যাঁ, এটা দিয়ে পাগড়ি হবে। পাগড়ি দিলে কি পুরো সেট হয়ে থাকবে। হ্যাঁ, ওই জন্য দুটো দু রকম নিলাম। ব্যাস, প্যাকেট সেট। আর এটা আমার জন্য গিফট। তো বিরিয়ানিও তো তোর জন্য গিফট না? চ বিরিয়ানিটা বেড়ে দিই নাকি, খেয়ে নে। হ্যাঁ, আমার বাড়ি আসতে আসতে ও প্রায় 4টে। আমি বেরিয়েছি। জিনিস প্রিয় জিনিস পছন্দ হয়েছে? আমি ভাবলাম গরম গরম ভাজে নিয়ে যাই, তোর ভালো লাগবে। বাবা, ভালো লাগলো? এই যে লঙ্কার যেটা দিয়েছে, হুম হেভি ঝাঁঝালো। থালাটা উপর দিকে তুলে নে। এবার উল্টে দে। এই তো। बिरयानी पात ना भी एक आर्ट है। देखा, বাহ বাহ, খুব সুন্দর। একটু আর্টিস্ট গিরি করি, তো হয়ে যাবে, পেট ভরবে। ভেঙেই গেল। ঠিক আছে, যা খেয়ে নে।